এবার শহরের বুকে প্রতিবাদে নামলেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সদস্যরা। অবিলম্বে মিউচুয়াল ট্রান্সফার চালু, বকেয়া ডিএ প্রদান সহ একগুচ্ছ দাবি নিয়েই বুধবার রাজপথে প্রতিবাদে সামিল বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। আজকে আমাদের যে প্রথম কর্মসূচি ছিল, আপনারা জানেন যে মূলত দুটো দাবি নিয়ে, যে মিউচুয়াল ট্রান্সফার অবিলম্বে চালু করতে হবে এবং 2022 সাল থেকে যে জেনারেল ট্রান্সফার আটকে আছে পোর্টালে যারা দরখাস্ত করেছেন তাদের সেই জেনারেল ট্রান্সফারের সমাধান করা। তার সাথে সাথে আমাদের যে বকেয়া ডিএ 40% ডিএ আমাদের বকেয়া আছে রোপা 2019 অনুযায়ী, সে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার দাবিতে আজকে আমাদের এই মিছিল। মূলত ট্রান্সফার সংক্রান্ত সমস্যা সমাধান, তার সঙ্গে সঙ্গে ডিএ, এই দুটো দাবি নিয়েই কিন্তু আজকে আমাদের এই মিছিল ছিল। আন্দোলনকারীদের দাবি, রাজ্য প্রশাসনের তরফে সবকিছুতেই দুর্নীতি হয়েছে, কিন্তু যাই হয়ে যাক অবিলম্বে বকেয়া জেনারেল ট্রান্সফার এবং মিউচুয়াল ট্রান্সফার চালু করতে হবে। সব ক্ষেত্রেই দুর্নীতি হয়েছে, নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, বদলির ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, সব কিছুতেই দুর্নীতি হয়েছে। এখন যেটা আমাদের মূল দাবি এখানে আজকে, যে ট্রান্সফার যেটা আটকে আছে সেই ট্রান্সফারটা চালু করা হোক। পেন্ডিং জিটি যেটাকে বলা হয়, পেন্ডিং জিটি মানে জেনারেল ট্রান্সফার, আর হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার, এই দুটো আপাতত চালু করা হোক, এটাই আমাদের মূল বক্তব্য। তবে বুধবারের এই আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। যে একবারে শান্তিপূর্ণ মিছিল, শিক্ষকরা যারা আছেন সবাই প্রতিষ্ঠিত শিক্ষক আছেন, তারা বহুদিন ধরে স্কুলে চাকরি করছেন, আমরা কিন্তু কোনো অশান্তি করিনি, কিন্তু দেখলেন আপনারা চোখের সামনে যে পুলিশ আমাদেরকে মিছিল করতে দিল না, আটকে দিল তারা। তাহলে আমরা এরপরে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যাব করুণাময়ী মোড়ে, আমাদের যেখানে সভাস্থল আছে সেখানে আমরা সভা করব। তারপরে বিকাশ ভবনে একটা টিম ডেপুটেশন দিতে যাবে এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে একটা টিম ডেপুটেশন দিতে যাবে। আমাদের যে মূল দাবি, সেই মূল দাবি আমরা সেখানে তুলে ধরার চেষ্টা করব। আশা করি এই দাবির প্রতি সরকার সদয় হবে, তারা সদয় হয়ে সেই দাবিগুলো পূরণ করবে এবং তাড়াতাড়ি করে এই দাবি মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মীদের এই মিছিল পুলিশের পক্ষ থেকে তুলে দেওয়া হলে বিকাশ ভবনে ডেপুটেশন জমা দেওয়ার মাধ্যমে এই আন্দোলন শেষ হয়। দাবি না মিটলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিলেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সদস্যরা। একদিকে রাজ্যে লক্ষ লক্ষ চাকরি প্রার্থী হকের দাবিতে রাজপথে সুদীর্ঘ আন্দোলন চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে শিক্ষক শিক্ষাকর্মীরাও হকের দাবিতে রাস্তায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে শিক্ষাক্ষেত্রে রাজ্য প্রশাসনের একাধিক দুর্নীতির কারণে রাজ্যের আগামী প্রজন্মের ভবিষ্যৎ যে অতলে তলিয়ে যাচ্ছে তা বলাই বাহুল্য। বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা আজকে একটি প্রতিবাদ সভার ডাক দিয়েছেন, পাশাপাশি তারা বিকাশ ভবনে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছেন। মূলত তাদের যেই দাবিগুলি রয়েছে, যে মিউচুয়াল ট্রান্সফার সহ যে ট্রান্সফার রয়েছে শিক্ষকদের, অর্থাৎ বদলি, সেই বদলি প্রক্রিয়া চালু করতে হবে, যা 2 বছর ধরে বন্ধ। তারই প্রতিবাদে আজকে তারা বিকাশ ভবনে একটি ডেপুটেশন দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছেন। তারা বলছেন তাদের যেই শান্তিপূর্ণ মিছিল সেটি শুরু করার আগেই পুলিশ তাদেরকে বাধা দেয়, ফলত তারা মিছিল করতে পারেননি। কিন্তু তারা বলছেন তারা ডেপুটেশন দেবেন বিকাশ ভবনে গিয়ে, পাশাপাশি তাদের যেই দাবি দাবাগুলি রয়েছে বকেয়া ডিএ, সেই বকেয়া ডিএ মেটাতে হবে, সেটা যদি এখনো অবিলম্বে পূর্ণ না হয় সেক্ষেত্রে তারা আরও বড় আন্দোলনের ডাক দেবেন বলেই জানাচ্ছেন। ক্যামেরায় লিসানের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।